আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদেরই অ্যালার্ট করার জন্য। আগামীকাল 21শে জুলাই মঙ্গলবার, সপ্তমী তিথি, চিত্রা নক্ষত্র, সিদ্ধ যোগ ও জন্মরাশি কন্যা। এবার 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, সবটাই বোঝানোর চেষ্টা করব। প্রত্যেকটা দিন আমি আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। তারপর আপনার রাশির ভালো বলছি কি খারাপ বলছি সেইভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করলে সেখান থেকে আপনি কিন্তু সেফ এবং জীবনে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। কারণ নেগেটিভ পজিটিভ দুটোই আপনার হাতে কন্ট্রোল। আপনার খারাপ কিছু বলছি, আপনি নিজেকে অবশ্যই ভালো কিছু করে নিতে পারবেন, ওটাকে কাটিয়ে নিতে পারবেন, এটা সম্ভব। আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব, রাশি ধরে ধরে বলবো। তার আগে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। আগামীকাল 3টে রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ ভাগ্য বদলাতে পারে। 4 রাশির জাতক জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। 5 রাশি সাবধান থাকতে বলবো। এই যে 4 রাশি, 3 রাশি, 5 রাশি, এদেরকে অ্যালার্ট করার চেষ্টা করলাম। দেখুন, আপনার ভালো কিছু বলছি, ঝাঁপিয়ে পড়ুন। আপনার খারাপ কিছু বলছি, নিজেকে গুটিয়ে রাখুন, সতর্ক থাকুন, দেখবেন ভালো থাকবেন। তাই আমি খারাপ বলি বা ভালো, আপনি চাইলে সবটাতেই ভালো করতে পারবেন, খারাপটা আপনার জীবন থেকে সরিয়ে ফেলতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন আলোচনার মাধ্যমে আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করি। আর একটা কথা কমন বলি যে অ্যালার্ট করা মানে আপনি কানে শুনলেন আপনার ভাগ্য বদলে গেল, এটা আপনার জীবনে অটোমেটিক কিছু ঘটবে না। আপনি কানে শুনে নিলেন আপনার ভাগ্য বদলে যাবে, আপনি যদি সেই দিনটাকে আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলেই আপনার ভাগ্য বদলে যাবে। অর্থাৎ এই আলোচনা আপনাদের কিন্তু অ্যালার্ট করার জন্য, কানে শুনে ধনী হবার জন্য নয়। অনেকেই ভাবছেন আমি কানে শুনে নেব আর আমি কোটিপতি হয়ে যাব, তারা ভুল করছেন। অবশ্যই আলোচনা থাকবে, শেষ পর্যন্ত শুনলে বা দেখলে জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময়, যেটাকে আমরা অশুভ সময় বলি, এবং শুভ সময়, লাকি নাম্বার, এগুলোও বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে। তাই শেষ পর্যন্ত আলোচনা শোনা বা দেখার অনুরোধ রইল। আলোচনা থাকবে, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলি। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, বহু জায়গায় গিয়েও হয়তো সঠিক প্রতিকার প্রতিবিধান করতে পারেননি, তাই বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার সাথে সাক্ষাৎ করলে আপনি খরচা করতে পারছেন না, প্রতিকার কিন্তু করতে পারবেন। কারণ আমি দুরকমভাবে প্রতিকার সাজেস্ট করে থাকি। এক হচ্ছে খরচ, এক খরচা ছাড়া। খরচ যদি আপনি করতে পারেন সেটা তো অবশ্যই ভালো, যদি না করতে পারেন সেটাও সম্ভব। তাই এ থেকে যে কোনো সমস্যার সমাধান আপনার যদি একদম নিজে করতে চান তাহলে যোগাযোগ করতে হবে আমার সাথে। আমাকে কোথায় পাবেন? আমাকে পাবেন আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। প্রত্যেক সপ্তাহে সোমবার, মঙ্গলবার, বুধবার, এটা বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়িতে আমি থাকছি। এছাড়াও ইংরাজি মাসের শুরু শেষ থাকছি তারাপীঠ। আগস্ট মাসের প্রথম দিন 1 আগস্ট তারাপীঠ থাকছি। যারা তারাপীঠ আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন বা যারা আমার মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়িতে সাক্ষাৎ করতে চাইছেন, তাদের জন্য বলবো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটা অবশ্যই সেভ করুন, কল করুন, বিস্তারিত আগে জানুন, কথা বলুন। যদি মনে হয় না ঠিকঠাক আছে, নামটা লিখে দিন। আর যদি মনে হয় না আমি বহুদূর থেকে দেখছি, অনেকেই আছেন বলেন বহুদূর থেকে দেখছি আমি আসতে পারবো না, সেক্ষেত্রেও ব্যবস্থা আছে। আমাদের অনলাইন সর্বদা চালু আছে। আপনি ভারতবর্ষের মধ্যে থাকলেই হবে, আপনি অনলাইনের মাধ্যমে আমার সাথে সাক্ষাৎ করতে পারবেন। আপনি আপনার বাড়িতে থাকবেন, আমি আমার মন্দিরে বসে, একদম চেম্বারে বসে যেরকমভাবে দেখা হয় ঠিক সেরকমই আপনি আপনার সম্পর্কে আমার সঙ্গে শেয়ার করে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং প্রতিকার প্রতিবিধান অবশ্যই ফ্রি, যেটা আমরা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেব। খরচা করলেও সেটা বাই পোস্ট আমাদের এখান থেকে অ্যাভেলেবেল। তাই আপনার যদি সমস্যা থাকে, আপনি আসতে পারেন বা না পারেন, বাড়িতে বসে বা চেম্বারে এসে সবটার পরিষেবা আমরা এখান থেকে দিয়ে থাকি। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, কলিং নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেভ করুন, কল করুন, হোয়াটসঅ্যাপ করুন, জানুন, নামটা লিখে দিন। কখন করবেন? আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা, তারপর কিন্তু বন্ধ হয়ে যায়। 6টার পর আর কোনো রকম চেষ্টা করবেন না,
মন খারাপ হবে, কারণ আমাদের সুইচ অফ থাকে। এবার আসুন আজকের যে আলোচনা, দৈনিক রাশিফল। এটা অতি পরিচিত প্রোগ্রাম। আমি এখন একদম রাশি ধরে ধরে বলবো, মেষ থেকে মিন 12টি রাশির কোন কোন দিক থেকে ভালো, কোন কোন দিক থেকে খারাপ, আপনার সতর্ক থাকতে হবে না অ্যালার্ট থাকতে হবে, সবটাই এর থেকে বুঝে যাবেন এবং নিজের জীবনে অ্যাপ্লাই করে জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। মেষ রাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু অত্যন্ত শুভ। সর্বকাজে সফলতা আপনার কিন্তু থাকছে। যে কোনো জায়গায় আপনার মান যশ খ্যাতি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। বৃষ রাশির জাতক জাতিকাদের কিন্তু অনেক হিসাব করে কথা বলতে হবে। আপনার মুখ আপনার সর্বনাশের কারণ হতে পারে, আপনার বন্ধু বান্ধবী আপনার সর্বনাশের কারণ হতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ট থাকতে বলবো। অর্থপ্রাপ্তির যোগে ভাগ্য বদলাবে, এটাই স্বাভাবিক। অ্যালার্ট থাকুন, আপনি নিজে বুঝতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু সাবধান থাকতে বলবো। হঠাৎ করেই দেখবেন আপনার ব্যবসা ভালো যাবে না, মন্দা যাবে। ব্যবসা আপনার লস রান করবে। যদি আপনি ব্যবসা করে থাকেন, তো যদি সার্ভিস করেন আপনার জন্য শুভ। তাই যদি ব্যবসাদার হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুব একটা ভালো নয়। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। হঠাৎ কোনো শুভ খবর পেতে পারেন, নতুন কোনো যোগাযোগ আপনার সঙ্গে তৈরি হতে পারে, যেখান থেকে আপনার জীবনযাত্রা বদলাতে পারে, কারণ সময়টা কিন্তু শুভ। বহুদিনের আটকে থাকা কাজ দেখবেন আপনার সামনে খুব সহজেই একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে, কারণ সময়টা আপনার অত্যন্ত শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, এটা অত্যন্ত শুভ। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো। আপনার জন্য কিন্তু সময়টা শুভ নয়। স্বাস্থ্য সাথ দেবে না এবং বেকারত্ব আরও বৃদ্ধি পাবে। আপনি বহুদিন ধরে কর্মের উন্নতির জন্য চেষ্টা করছেন, বা আপনি বেকার, একদম কর্ম নেই, কর্মের জন্য চেষ্টা করছেন, কোনোটাই কিন্তু সাকসেস হবে না আগামীকাল। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, তবেই কিন্তু এটা কন্ট্রোলের মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ সময়। কোনো শুভ খবর আপনার জীবন বদলে দিতে পারে। বহুদিনের আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে, কারণ সময়টা অত্যন্ত শুভ। অ্যালার্ট থাকার জন্য আমি অনুরোধ করব। আপনি অ্যালার্ট থাকলে নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। শুধু বলবো, চোখ কান খোলা রাখুন এবং খুব কাছের লোক যারা আছেন তাদের থেকে দূরে থাকুন। আপনি অবশ্যই ভালো থাকতে পারবেন। ধনুরাশি, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে আপনাকে অনেকটাই সাবধান থাকতে হবে, কারণ আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। বন্ধু বান্ধবী দ্বারা ক্ষতির সম্ভাবনা, হঠাৎ করে উটকো ঝামেলায় ফেসে যেতে পারেন, কিছু অর্থ নষ্ট হতে পারে, এগুলো কিন্তু অবশ্যই অশুভ। তাই সাবধান থাকুন, অবশ্যই ভালো থাকবেন। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শুভ। প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে, নানা দিক থেকে অর্থ এসে আপনার হাতে ধরা দিতে পারে, সেক্ষেত্রে আপনার জীবনযাত্রা বদলে যাবে। তাই অ্যালার্ট থাকতে বলবো, চোখ কান খোলা রাখতে বলবো। আমার কথাগুলো সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন, কারণ আপনার সময়ও অত্যন্ত শুভ। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বলি, তাহলে বলবো আপনার সময়টা কিন্তু অনেকটাই ভালো যাবে, কারণ আপনার বহুদিন ধরে সমস্যা চলছিল স্বাস্থ্যের, সেই স্বাস্থ্য কিন্তু সুস্বাস্থ্য হতে চলেছে। আপনার স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতা ভালো থাকবে, এটাই তো বড় পাওয়া। তাই অ্যালার্ট থাকতে বলবো। সর্বশেষ মীন রাশি, একটু সাবধান থাকুন, কারণ আপনার কিন্তু শত্রু বৃদ্ধি পাবে। খুব কাছের লোক আপনার ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। এতক্ষণ যে আলোচনা করলাম, মেষ থেকে মীন 12টি রাশির সম্পূর্ণ ওভারঅল প্রেডিকশন এবং সর্বজনীন আলোচনা। কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা এখানে কিন্তু বিচার বিশ্লেষণ করা হয়নি, ওভারঅল একটা প্রেডিকশন করা হয়েছে। এবার আসুন আগামীকালের রাহুকাল সময়, যেটা আমরা অশুভ সময় বলি, বিকেল 3:03 থেকে অবশ্যই বিকেল 4:43, এই সময়টা অশুভ ও রাহুকাল। এবার আসুন লাকি নাম্বার 9, 8, 7, 6 এবং 3, এটা 12টি রাশির জন্যই শুভ। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।